সিজন ছাড়া যারা আমার মতো শিমের বিচি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন সারা বছরের জন্য। তো এখানে হচ্ছে আমি শিমের বিচিগুলো সারা হচ্ছে ভিজিয়ে রেখেছি লবণ পানিতে। এখন হচ্ছে হালকা একটু বয়েল করে নেব। বয়েল করার পরে দেখবেন হচ্ছে একদম ইজিলি এই খোসাটা ছাড়ানো গেছে। আর খোসাটা ছাড়িয়ে জাস্ট এটা ফ্রিজে রেখে দেব। তো হালকা একটু আমি সিদ্ধ করে নেব। দেখা যাচ্ছে যে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলেই এটা এই খোসাটা ইজিলি পিল করা যাবে। আমরা ফুল ফ্যামিলি বসে বসে শিমের বিচে বাঁচতেছি। বাঁচাবো দিচ্ছি। তো দেখো তো দেখো তো বাচ্চা দেখো তো মাম্মা বাচ্চা কিভাবে বাঁচতেছিল এতক্ষণ। হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে শিমের বিচিগুলো বাছলাম সংরক্ষণের জন্য। এগুলো কিছু রান্না করব কালকে দেখি, আর কিছু হচ্ছে রেখে দিব ডিপ ফ্রিজে। কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি এত বেশি ইয়া না। খেতে দিয়ে কালকে রান্না করবো না মাছ দিয়ে। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে শিমের বিচি দিয়ে রুই মাছ। তো শিমের বিচি দিয়ে রুই মাছ হচ্ছে ছোটোবেলায় যখন আমরা চট্টগ্রামে থাকতাম তখন খেতাম। ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন রুই মাছ দিয়ে শিমের বিচি খাই আর কি। আম্মু রান্না করতেন, খুব মজা হতো। মাছ ভাজাতে একটু যদি তেলে আপনি লবণ ছিটিয়ে দেন না তাহলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর খুব ভালো মতন গরম করে নিলে মাছটা লেগে যায় না। শিম সবজিটা ভালো লাগতো হচ্ছে শুধুমাত্র বিচির কারণে। বিসমিল্লাহ। তো এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে। আর শিমের বিচি আমার বরাবরই অনেক বেশি পছন্দের। তো মাছগুলো প্রথমে ফ্রাই করে নিতে হালকা। মাছগুলো আমি একটু কড়া করেই ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। এরপর হচ্ছে প্যানে দিয়ে দিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি রান্নার সুবিধার জন্য সবগুলো স্পাইস একসাথে করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা আছে প্রায় 1 টেবিল চামচের মতন। খুব লেস স্পাইস দিয়ে আমি রান্নাটা করব। এরপর হচ্ছে লবণ নিয়েছি 1/2 চামচের মতো, 1 চামচের মতন। হলুদ নিয়েছি 1/2 চামচের মতন। জিরা 1/2 চামচ, ধনিয়া 1/2 চামচ, আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চামচ। যেহেতু কাঁচামরিচ অ্যাড করবো। ভাজা হয়ে গেছে। এখন এই স্পাইসগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আমাকে হচ্ছে আপনাদের ভাইয়া ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে এভাবে রান্না করবো। আমি সেভাবেই রান্না করছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নিব যাতে মশলাটার থেকে র ফ্লেভার চলে যায়। আচ্ছা কার কার বাসায় ভাইয়ারা হচ্ছে রান্নার ইনস্ট্রাকশন দেয়? আমার বাসায় কিন্তু হয় না যে স্পেশাল কিছু রান্না করার ক্ষেত্রে আপনার ভাইয়ারা বলে দেয় যে এটা করেন ওটা করেন। তো আমার বাসায় কিন্তু এরকম যখন কোনো স্পেশাল রান্না হয় আপনাদের ভাইয়া বলে দেয় যে এভাবে রান্না করবা। তো ঠিক আছে, মশলাটা কষিয়ে নিই সুন্দর মতন। মশলাটা প্রপার কষানোর পর একটু পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিব হচ্ছে একটা কেটে রাখা আলু, সরি 2টা মাঝারি সাইজের ছোটো ছোটো আলু দিয়ে দিব। আলুটাকে একদম প্রপারলি কষিয়ে সিদ্ধ করে নেব। কারণ শিমের বিচি আমার একদম সিদ্ধ করা, একদম 100% সিদ্ধ করা। তো খুব বেশি সময় লাগবে না। যাতে আলুটার সাথে শিমের বিচি দিলে শিমের বিচিগুলো গলে ভর্তা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো প্রথমে হচ্ছে আলুটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে ঢেকে দিব কিছু সময় সিদ্ধর জন্য। আলুগুলো আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিব। এরপর দিয়ে দিব হচ্ছে শিমের বিচি। এই বিচিগুলো হচ্ছে আমি জাস্ট সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ধুয়ে দিয়ে দিব।
ব্যাস কাজ শেষ আমার। এখন জাস্ট কষিয়ে নিব হালকা হাতে। আর আলু কিন্তু আমার কষানো মানে সিদ্ধ হয়ে গেছে। যে সিদ্ধ যখন হয়ে যাবে আলু প্রপারলি, তখন কিন্তু শিমের বিচি আর টমেটো দিতে হবে, কারণ শিমের বিচি সিদ্ধ করা 100%, আর টমেটো সিদ্ধ হতে তো একদমই দেরি লাগবে না। তো আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে নিব প্রথমে। খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব, মানে ঝোল টোল যতটুকুন থাকবে ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিব। ঝোলে যখন বলক চলে আসবে তখন আমি ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিব এক এক করে। মাছটাও তো ফ্লেভার ছাড়াবে, আবার হচ্ছে সিদ্ধ মানে সিদ্ধ তো হয়ে গেছে ভাজাতে, তো ভিতরে মশলা টশলা ঢুকবে। তো আর মিনিট 10 রান্না করলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস এখন একটু ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল করে নেব। চলে আসছে আমার লাঞ্চ টাইম। আমি ওয়েট করছিলাম কখন আমি লাঞ্চ করব আমার পছন্দের শিমের বিচি দিয়ে আর ওই মাছের তরকারি দিয়ে। এই যে হচ্ছে আমার পছন্দের খাইসা। তো আজকের রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, খুব লোভনীয় এবং খুবই মজার। আমি খেয়েছি অলরেডি, এই জন্যই বলতে পারছি। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।